কেন্দ্রভিত্তিক ভোট গণনা প্রায় শেষ দিকে আমরা এর মধ্যে বিভিন্ন কেন্দ্রের ফলাফল জেনেছি এবং জানতে পারছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে অনেক মানুষ আছে, বিভিন্ন বয়সে মানুষ আছেন। তারা আসলে এই ভোট গণনা ফলাফলকে কেন্দ্র করে বের হয়েছেন, অর্থাৎ যে কেন্দ্রে যে দলের প্রার্থী বিজয়ী হচ্ছেন কেন্দ্রভিত্তিক ফলাফলে, সেখানে তারা আনন্দ করছেন। দীর্ঘ অপেক্ষার পর যাদের যে কাঙ্ক্ষিত ফল এসেছে সেই কাঙ্ক্ষিত ফল নিয়ে তারা আনন্দ করছেন। একটু আপডেট আপনাকে জানাই, সিলেট 1 আসনের 215টি আসন রয়েছে। আমি অন্তত এয়ারপোর্ট থানা অধীনে প্রায় 24টি কেন্দ্রে ফলাফল দেখেছি, সিট দেখেছি। সেখানে আমি দেখেছি যে বিএনপির যিনি প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বেশিরভাগ কেন্দ্রে আসলে এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন হাতপাখার দাঁড়িপাল্লা হাবিবুর রহমান হাবিব। আসলে অন্য যে কেন্দ্রগুলো থেকে আমরা অসমর্থিত যে সূত্রে খবর পাচ্ছি, এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেনি, তবে উপজেলাতে যে ফলাফলগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন গ্রুপে যে ফলাফলগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের ব্যক্তিগত সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি যে সিলেট 1 আসনের সদর এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত বিএনপি সমর্থিত যিনি প্রার্থী তিনি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন। যদিও শেষ পর্যন্ত 215টি কেন্দ্রের ফলাফল আসার পরে উপজেলা থেকে এটি আসলে রিটার্নিং কর্মকর্তার অফিসে পাঠানো হবে, তখন চূড়ান্ত বা সরকারিভাবে ফলাফলটা ঘোষণা করা হবে। আর সাধারণ মানুষ যেটা বলছেন যে দীর্ঘ অপেক্ষার পরে তারা আসলে আজকের দিনের জন্য অপেক্ষা করেছেন। আমরা দু একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা অপেক্ষা করছেন, রাস্তায় নেমেছেন, ফলাফল হচ্ছে, এখন আপনি আসলে কি মনে হচ্ছে ভোট নিয়ে? না, ইনশাল্লাহ আমরা জয়ী হইমু, আমরা নিশ্চিত। আর ভোটও খুব সুন্দরভাবে হয়েছে। সিলেট 6 নম্বর ওয়ার্ডও কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে মানুষ আসলে বের হয়ে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে এই উচ্ছ্বাসকে উচ্ছ্বাসকে কেন্দ্র করে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, দলীয় নেতাকর্মীদের মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেটি নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাও কাজ করছেন। তনুজ, একটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে এক ধরনের মিথ আছে, সেটি হচ্ছে যে সিলেট 1 আসনে যে দলের প্রার্থী এমপি হন তারা সরকার গঠন করে। এবার আসলে ঠিক তেমনটা হবে কিনা সেটাই দেখার অপেক্ষা। হয়তো আমরা আর 1-2-3 ঘন্টা পরে জানতে পারবো সিলেট 1 বা অন্যান্য যে আসনগুলোতে আসলে কারা এমপি হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী রাজশাহীতে আছেন ইমদাদুল্লাহ বাবু, তার কাছে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ফলাফল ঘোষণা করা শুরু হতে পারে। আমরা যতটুকু এখানে আসার পর জানতে পেরেছি যে বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আছে, রিটার্নিং কর্মকর্তারা সেই ফলাফলগুলো এখানে পাঠানো শুরু করেছেন। এর মধ্যে রাজশাহী 2, 3 এবং 1-এর বেশ কয়েকটি ফলাফল আমাদের এখানে এসে পৌঁছেছে কেন্দ্রের। এসব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে মিশ্র প্রতিক্রিয়া একটা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে বিএনপির প্রার্থী কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছেন, আবার কিছু কিছু কেন্দ্রে এগিয়ে আছেন জামায়াত সমর্থিত প্রার্থীরা। তো এরকমই একটি ফলাফল, এখন পর্যন্ত একটি মিশ্র ফলাফল আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে কে এখানে এগিয়ে আছেন, কে এখানে পিছিয়ে আছেন, এমন কোনো বিষয় কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে না। এই কারণে যে এখন পর্যন্ত সামগ্রিক যে ফলাফল সেটি এসে পৌঁছেনি। কেন্দ্রভিত্তিক কিংবা আসন ভিত্তিক ফলাফলগুলো যখন পাওয়া যাবে তখন আসলে বলা যাবে যে রাজশাহী যে আসনগুলো রয়েছে সেখানে কারা জয়লাভ করছে। এখানে এখন পর্যন্ত শুধুমাত্র কেন্দ্রভিত্তিক রেজাল্টটি আসছে। আসন ভিত্তিক রেজাল্টগুলো আসার পরেই আসলে বলা সম্ভব হবে যে রেজাল্ট কারা এগিয়ে কারা পিছিয়ে। এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে যে প্রস্তুতিগুলো রয়েছে, যে কেন্দ্র ফলাফলগুলো যে আসার কথা সেগুলো কিন্তু সংগ্রহ করছেন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে কাজ করছেন। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য এখানে আসছে। তো গণভোটের একটি বিষয় রয়েছে, আপনি জানেন যে এবারের নির্বাচনে সেই গণভোটের রেজাল্ট কিন্তু আসা শুরু করেছে। তো সবগুলো রেজাল্ট একসাথে প্রকাশ করতে বেশ কিছুটা সময় লাগতে পারে, এমনটি এখানে ধারণা দেওয়া হচ্ছে এখান থেকে আমাদেরকে। যে কারণ এবং এর কারণটি হচ্ছে যে গণভোটের যে ব্যালট রয়েছে এবং জাতীয় নির্বাচনের যে ব্যালট রয়েছে, সেই দুটি ব্যালট কিন্তু প্রাথমিক পর্যায়ে আলাদা করতে হয়েছে এবং সেখান থেকে দুটি ব্যালট আলাদা করার পরে ভোট গণনা করা শুরু হয়েছে। এ কারণেই আসলে এবারের নির্বাচনে ফলাফলটা কিছুটা দেরি হতে পারে বলে আমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। যদিও কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো আছে সেগুলো আসতে শুরু করেছে, তো সেই কেন্দ্রভিত্তিক যে রেজাল্টগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে আসলে বলা যায় না যে এই রাজশাহীতে যে আসনগুলো রয়েছে সেখানে কোন দলের প্রার্থী এগিয়ে রয়েছেন, কোন দলের প্রার্থী পিছিয়ে রয়েছেন। তো আমরা আছি এই কার্যালয়ে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এই কার্যালয়ে জেলা প্রশাসক রিটার্নিং অফিসার জনাব
আফিয়া আক্তার যিনি রয়েছেন তিনি এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন কিছুক্ষণ পর হয়তোবা। আমরা এখানে প্রস্তুতি নিয়ে রেখেছি, তার ব্রিফটি শুরু হলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। একই সাথে তিনি হয়তোবা আমাদেরকে জানাবেন যে কোন আসনে কতজন বিএনপি অথবা আওয়ামী লীগের কোন প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, এসব বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমরা সেটি জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী আছেন কুমিল্লায় মুশফিকুর রহমান, আমরা একটু তার কাছে জানতে চাই যে সেখানকার নির্বাচনী ফলাফলের খবরাখবর কি। মুশফিক। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমি আছি কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে আসলে ভোটের ফলাফল বিভিন্ন কেন্দ্র থেকে কুমিল্লায় ঘোষণা করা হচ্ছে এবং এই পুলিশ লাইনের যে কেন্দ্রটি একটু দেখাতে চাই, এটার ভেতরে দুইটি কেন্দ্র, একটি নারীদের একটি পুরুষদের। এই কেন্দ্রের ফলাফল কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তারপরেও উৎসুক জনতা যারা আছেন, বিভিন্ন দলের যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছিলেন একদম গেটের সামনে দাঁড়িয়ে। অনেককে আমরা স্লোগান দিতেও দেখেছি কিছুক্ষণ আগেও। আমি একটু দেখাতে চাই, তারা খুব বেশি দূরে যায়নি, এখানেই রয়েছে। তাদেরকে কিন্তু এই মাত্র কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এসে তাদেরকে গেটের সামনে থেকে সরিয়ে দেন এবং তাদেরকে কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ভোট কেন্দ্রের সামনে যাতে কোনোভাবে ভিড় তারা না করেন এবং সেনাবাহিনীর যে পেট্রোলিং বা টহল যে অভিযান এবং সুষ্ঠু ভোটের যে ফলাফল, সেই ফলাফল একদম ঘোষণা করা পর্যন্ত তাদের যে তৎপরতা এখনো পর্যন্ত যেটা রয়েছে সেটা অনেকেই এটার প্রশংসা করছেন। ভোট কেন্দ্রকে ঘুরে আমরা একটু আগে দেখেছি পেছন এই জায়গাটাতে আতশবাজিও কিন্তু পোড়ানো হয়েছে। তো সেই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে চলে আসেন। তারপরেও কিন্তু মানুষ ভোটের যে ফলাফল সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা যে একটা খবর পেয়েছি যে কুমিল্লার 14 গ্রামে কিন্তু 3টি কেন্দ্রের যে ফলাফল সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে সেই কেন্দ্রের ব্যাপারে যে সেখানে ভোট কারচুপির অভিযোগ রয়েছে, সেই অভিযোগ এর কারণে কিন্তু এটা করা হয়েছে। ভোট কিন্তু ভোটের যে ফলাফল সেটা বাতিল করা হয়েছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু আসলে ভোটের যে ফলাফল সেটা যেই কেন্দ্র থেকেই আসছে তখন কিন্তু ঘোষণা করা হচ্ছে। এখনো পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রের ভোট গণনার যে কার্যক্রম সেটা কিন্তু শেষ পর্যায়ে আছে এবং অনেক কেন্দ্রে হয়েও গেছেন ভোট গণনা। এবং আপনি জানেন যে কুমিল্লা 11টি আসন রয়েছে এবং দুর্গম অনেক এলাকা রয়েছে যেগুলো শহর থেকে বেশ অনেক দূরে। সেখান থেকে আসলে ভোটের যে ফলাফল সেটা এখানে আসা বা ডিসি অফিসে আসা সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো কুমিল্লার ভোটের সব খবর পেতে আরও বেশ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটাই ধারণা করা হচ্ছে। পরবর্তীতে কোনো আপডেট যদি থাকে এই ব্যাপারে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এই পর্যায়ে আমি যেতে চাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী এহসানুল হকের কাছে। এহসান, আপনি জানাবেন যে চট্টগ্রামের ভোটের ফলাফল আসলে ঘোষণা করা হচ্ছে কিনা, কি বলছেন সাধারণ মানুষ? জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন শুধুই কেবল অপেক্ষা ভোট গ্রহণ গণনার কার্যক্রম এবং ফলাফল ঘোষণার। আমি এখন আছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে, যেখানে চট্টগ্রামের 5টি সংসদীয় আসন, অর্থাৎ চট্টগ্রাম শহরের মধ্যে যেই সকল আসন রয়েছে সেই আসনগুলির ফলাফল ঘোষণা করা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংবাদকর্মী এবং যেই সকল প্রার্থী রয়েছে প্রার্থীদের প্রতিনিধিরা এখানে অপেক্ষা করছেন এবং তারা এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামে প্রায় 16টি সংসদীয় আসন, এর মধ্যে চট্টগ্রাম মহানগরে রয়েছে 3টি এবং উপজেলায় রয়েছে 13টি, যার মধ্যে 5টি সংসদীয় আসন চট্টগ্রাম 5, চট্টগ্রাম 11, চট্টগ্রাম 10 এবং চট্টগ্রাম 8, চট্টগ্রাম 9 সহ সংসদীয় আসনের যে ফলাফল প্রকাশ করা হবে সেটি কিন্তু মূলত এখান থেকেই প্রকাশ করা হবে। হয়তো একটু বিড়ম্বনা হচ্ছে, যার কারণ হচ্ছে আমরা রিটার্নিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে এবারই প্রথম যেহেতু গণভোট এবং সংসদীয় ভোট একসাথে নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে দুটি আলাদা করতে কিছুটা সময় লাগছে, যার ফলে ফলাফল প্রকাশ করতে কিছুটা হয়তো বিলম্ব হচ্ছে। তবে নির্বাচন সংশ্লিষ্টরা চেষ্টা করছেন যে যাতে করে খুব দ্রুত সময়ে সেটি প্রকাশ করা যায়। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের যে ফল প্রকাশের প্রস্তুতি সেটি তার সর্বশেষ।